আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখছেন নিশ্চয়ই। চলুন আমরা প্রথমে সেই ভিডিওটা একটু দেখে আসি। তুমি আমাকে চিনো বা না চিনো জানি না, রাত কিন্তু আমাকে চিনে। তোমার টিকটকের আইডিটা আমি এই মুহূর্তে আর প্রয়োজন মনে করছি না ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে, কারণ সেটা আপনারা বুঝে গেছেন যে তারপর উনি কি ফালতু পেঁচাল পারতে পারে সেটা বুঝে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যখন চুল পাকবে তখন তুমি ধরে নিও যে তুমি কবরের কাছাকাছি আছো, মৃত্যুর কাছাকাছি আসো। যখন তোমার দাড়ি পাকবে তখন তুমি ধরে নিও যে তুমি মৃত্যুর কাছাকাছি আছো। এটা তোমার সিগন্যাল, এটা তোমার সতর্কবার্তা। এই সমস্ত মুরব্বীরা চুল দাড়ি পাকার পরও মৃত্যুর কাছাকাছি এসেছে সেটা জানার পরও, সেটা মাথায় থাকার পরও এখনও টিকটক করে। তারপরেও মানে ভালো কোনো টিকটক না যে আমি কিছুটা কোরআন তেলাওয়াত করলাম, আমিও সওয়াব পাইলাম, যে ভাই আমার কোরআন তেলাওয়াত শুনলো তিনিও সওয়াব পাইল। কিংবা সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের একটা হাদিস 2 লাইন যতটুকু আমি পারি ততটুকু অন্য মুসলমান ভাইদের কাছে দাওয়াতের উদ্দেশ্যে ভিডিও করে প্রচার করলাম। এইরকম না ভাই, যা করতেছে নানা ভাই নানুমণিরা সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক পাবা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, এইভাবেই বলে। ওনারা কিভাবে বলে আমি একবারে ওইভাবে তো আর পারবো না, কারণ ওনারা তো ওই সমস্ত কন্টেন্ট নিয়ে থাকে সারাদিন, আর আমরা এই সমস্ত কন্টেন্ট মানে ক্যাটাগরি আলাদা আর কি, মোট কথায়। তো আমি বলি কি যে না এই সমস্ত ভিডিও বাদ দিয়া যদি ভাইরাল হওয়ার দান্দা থাকে তাহলে ভিন্ন কিছু ট্রাই করুন। কারণ এই মুহূর্তে মানুষ আপনার ওই সমস্ত এই রকম নানা ভাই নানুমণি এইগুলো খাবে না, পাবলিক এগুলো খায় না। পাবলিকের ইমোশনে হিট করেন, কান্না ভয়েস দেন, তাহলে দেখবেন যে পাবলিকের মন জয় করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, কথা হয়তো 2-1 কথা বলতে গিয়ে বেশি বলে ফেলেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল করে থাকি। কারণ এইটাই হয়তো লাস্ট ভিডিও, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা নাও হতে পারে যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়। যদি কথার মধ্যে ভুল করে থাকি মাফ চাই, ক্ষমা চাওয়া মহৎ গুণ। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।